হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ 6 জুন শুক্রবার, এখন বাজে দুপুর 12টা। আর আমাদের 3 পাগলের মধ্যে এক পাগলের মাথা সকালবেলা পোকা নড়ে উঠেছে যে আজকে ছুটি, তো আজকে আমরা মিট করব। তার সাথে সাথে আমাদের পোকাগুলো নড়ে উঠেছে, তো আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি এখন অ্যাক্রোপলিস মলের উদ্দেশ্যে। এই দুপুর রোদে বাসে করে, যেখানে লোকেরা মানে কোথাও বেরাচ্ছে না, ঘরে থাকছে, সেখানে আমরা 3 পাগল মিলে বেরিয়ে গেছি মিট করতে। অনেক দিন, প্রায় 1.5-2 বছর আমাদের মিট হয় না, আমার সবারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকেই মিট হবে, যেহেতু একজনের অফিস মানে অনুসর অফিস বন্ধ আজকে, মানে ছুটি নিয়েছে। তো চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। আর অ্যাক্রোপলিস মলে আসার কারণ হচ্ছে আমরা কখনো দিন এই মলটায় আসি না, আর এটা রিঙ্কার বাড়ির অনেকটা কাছে, তো সেই জন্য আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মল। এই মলটা আজ নতুন, বেশ আশেপাশে খুব সুন্দর দেখুন। তো হায়াতের পাশ থেকে আমি বাসে উঠেছি, ও একেবারে 1.5 ঘন্টা বাসে করে এসছে 1 নম্বর গেট থেকে। মানে মানুষের মাথা কতটা খারাপ হলে এই দুপুর রোদে মানুষ মলে ঘুরতে আসে 1.5 ঘন্টা বাসে করে, আর আমার লেগেছে 1 ঘন্টা। যাই হোক, ঢুকে গেছি মলের ভিতরে। ঢুকে যারা স্বস্তির নিঃশ্বাস, মানে এত গরম বাইরে, ভেতরটা এসে মানে শান্তি পেলাম। রিঙ্কা এখনও আসে না, এই এলো, সবার লাস্টেও এলো, কারণ বলে না যে পাশের মানে স্টেশনের পাশে যে থাকে সেই ট্রেন মিস করে, সেরকম অবস্থা। আমরা অত দূর থেকে চলে এলাম আর ওই মাত্র ঢুকলো। যাই হোক, একটু হেঁটে চলে গিয়ে আমরা এখন যাব হচ্ছে ফুড কোর্টে, কারণ সবার খুব খিদে পেয়ে গেছে। আর সকালবেলা 7টার সময় প্ল্যানিং হয়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি করে ঘরে রান্না বান্না কাজকর্ম শেষ করতে হয়েছে। এই জন্য মানে আমরা ব্রেকফাস্ট করারও টাইম পাইনি ভালো করে। তো চলে এসেছি ফুড কোর্ট। এবার আমাদের টেবিল বাছা হচ্ছে যে কোন টেবিলটা সুন্দর, কোন টেবিলে বেশি আলো বসে পড়ে, যাতে আমরা ফটো তুলতে পারি, রিল বানাতে পারি। অনেকক্ষণ ভেবে চিনতে আমরা একটা টেবিল বাছলাম, ঠিক পাত্র বাছার মতন। সুন্দর দেখে টেবিল হতে হবে, আলো পড়তে হবে, সব কিছু। বললাম না 3 জনের মাথায় অল্প বিস্তর প্রবলেম আছে। যাই হোক, এটা অবশ্য আজকের থেকে না, অনেক দিন থেকেই। তো টেবিল বাছা হয়ে গেছে, 3 জন মিলে বেরিয়েছি দেখতে কী কী খাবার পাওয়া যায়। তার মধ্যে একজন হচ্ছে ভেজ, অনুসুয়া, তাকে নিয়ে আমাদের যত প্রবলেম। এর মাঝে একটু রিলস বানানো হলো, ওখানেই লোকের মাঝখানে একটু রিলস বানানো হলো, ফটো তোলা হলো। এবার এখানে প্ল্যানিং হচ্ছে কী কী নেওয়া হবে, সব দেখে টেকে এসেছি আমরা। অনুসুয়ার সাথে তাল মেলাতে গেলে আমাদের ভেজ খেতে হবে, সেটা তো আমাদের পসিবল নয়। তো প্রথমে আমরা গেলাম ট্যাকো বেলে, ওখানে একটা কম্বো নিলাম, যেখানে 2টো ট্যাকো বেল পাওয়া যায়, রোল পাওয়া যাবে, ভেজ, অবশ্যই ভেজ, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, এবং এটা 5 টাইমস রিফিল, এক্সট্রা 30 টাকা দিয়ে। লোকে আমাদের দেখছিল, আমরা 5 বার যাচ্ছি আর বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস ভরে ভরে আনছি। তো চলুন এটা এবার খাওয়া যাক। রিঙ্কা এখন ট্যাকো বেলটা নিয়ে যাচ্ছে, দুটোই ভেজ, কিন্তু খুব ডিলিশিয়াস ছিল ট্যাকো বেলটা, খুবই ভালো ছিল খেতে। আমরা 3 জনই শেয়ার করে এটা খেলাম। এরপর চলে এসেছি ওয়াও মোমোতে, যেটা আমার আর রিঙ্কার ডিপার্টমেন্ট, ননভেজ। এখানে একটা সিজলার নেওয়া হলো 550 টাকা দিয়ে। তো 2টো ছিল, বার্গার ছিল, আর 5টা মোমো ছিল, খুবই টেস্টি ছিল সিজলারটা। থেকে অর্ডার দেওয়া হলো। এরপর আমরা আবার গেছি ভেজ ডিপার্টমেন্টে, দেশি এক্সপ্রেসে, যেখানে চানা বাটোরা নেওয়া হবে অনুসুয়ার জন্য। তো অর্ডার দেওয়া হয়ে গেছে, এই চানার বাটাটা পাওয়া হয়ে গেছে, এখন আমাদের সিজলারটা আসেনি। তো প্রতিটা খাবার টেস্টি ছিল। এটা অনুসুয়ার সাথে আমাদের শেয়ার করতে হয়েছে, ওর তো এক পক্ষে একা খাওয়া সম্ভব না। একটা মানুষ এত কম খেতে পারে কী করে আমরা জানি না। যাই হোক, আমরা সবই টেস্ট করেছি, ও শুধু এই 2টো খেয়েছে, সিজলারটা খায়নি, যেহেতু পুরোটাই ননভেজ। এই চলে এসেছে আমাদের বহু এক্সপেক্টেড সিজলার, আর ভীষণ টেস্টি ছিল। রাইসটা যতটা টেস্টি, মোমোগুলো যতটাই টেস্টি ছিল। আর বার্গার 2টো খাওয়া হয়নি, তো রিঙ্কাও ছেলের জন্য নিল না, আমি 2টো নিয়ে এলাম আমার ছেলে মেয়ের জন্য। এতটা খাওয়া যায় না। তো আমাদের খাওয়া পর্ব চলছে। আর যেহেতু সকালবেলা 7টার সময় প্ল্যানিং হয়েছে, তো খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমরা বেশি বেশি করে ব্রেকফাস্টও, যেটা খেতে পারিনি বললাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরবো এই জায়গাটা। তো খুবই ভালো, মানে টেস্টি ছিল খাবারগুলো। তো অনুসুয়াকে বললাম তোরটা খাবারটা শেয়ার করেছি, তুই আমাদের এইগুলো খেতে না পারিস, কফি পাতাটা খেয়ে নে। যাই হোক, অনেক দিন পর দেখা, তো এখানে আমাদের চলছে হচ্ছে আড্ডা, অনেক দিনের অনেক কথা, আনন্দ দুঃখ সব শেয়ার করা হচ্ছে। অনেক দিন পরে সত্যিই দেখা। তো এর মধ্যে গানও হয়েছে, রিলস বানানো হয়েছে, ভীষণই মজা হয়েছে। এরপর আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখবো। আর একজন ভদ্রমহিলা এসে বলে গেছেন ওপরে একটা এক্সিবিশন হচ্ছে, তো বেছে বেছে আমাদেরই বলেছেন, আর আমরা তো যাবই, বুঝতে পেরেছে যে এরা যাওয়ার পাবলিক।
যাই হোক, 3 পাগল মিলে অনেকটা সময় সুন্দর করে কাটালাম এবং মন খুলে আনন্দ করে কাটালাম, যেটা হচ্ছে আসল কথা। তো চলুন এক্সিবিশনটার মধ্যে যাই এখন আমরা। তো ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর এক্সিবিশন। আর এটা এখানে যেখানে দিয়ে আমাদের চোখটা আটকালো, একটা ফ্লাওয়ার্সের মানে অর্নামেন্টসের দোকান, ছোটো ছোটো পেন্ডেন্ট, তারপরে লকেট এরকম। তো আমার মেয়ের জন্য কিছু গয়না নিলাম এখান থেকে, ভালো, খারাপ না। তো আর কিছু শপিং করা হয়নি, এটাই করা হয়েছে, কারণ আমাদের গল্প করতে করতেই আমাদের পুরো সময়টা কেটে গেছে। আর মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে বেরাতে হবে। আর একটু মলটা যেহেতু প্রথমবার এলাম, একটু ঘুরে দেখতে হবে। এই যেখানে একটু ঘুরে দেখছি আমরা, সঙ্গে আমাদের রিলস বানানো হচ্ছে, আড্ডা মারাও হচ্ছে, গল্প করাও হচ্ছে, তিনজনের যেহেতু অনেক দিন পর দেখা। তো দেখতে দেখতে সময়টাও কেটে যাচ্ছে, কারণ যাওয়ার সময়ও চলে এসছে। আর প্রচণ্ড মানে এই গরমে আবার বেরাতে পারে ভেবেই আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আবার 1.5 ঘন্টা বাসে করে যেতে হবে। তো হয়ে গেছে আমাদের আজকের মিটিং, আজকের এতক্ষণে এক্সপেক্টেড টাইম কাটানো হয়ে গেছে, সময়টা দেখতে দেখতে কেটে গেল। তো যেহেতু রিঙ্কার বাড়ির পাশে, আমাদের বাসে তুলেও চলে যাবে। অনুসর আবার সে 1.5 ঘন্টা লাগবে বাসে, আর আমি তো হায়াতে নেমে যাবো, 1 ঘন্টা মতন লাগবে ওখান থেকে অটো। উনি করোনার ভয় মাস্ক পরে নিয়েছেন। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটালাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। নমস্কার।